যে বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু জনগণের পক্ষের একজন লোক। এই যে জনতার কাতারে সেই দিন সেনাপ্রধান তিনি কিন্তু তৎকালীন যে পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে জনতার বিরুদ্ধে গুলি চালানোর জন্য, কিন্তু এই বীর সেনারা অস্বীকার করেছে জনতার বিরুদ্ধে তারা গুলি চালাবে না। মনে করি যে 18 মাস সময় এই বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হবে। বাস্তবতা হলো এই যে আমাদের বিগত 50 বছরের এই স্বাধীনতায় এই দেশটা আমরা একটি দল ক্ষমতায় আসছে, আরেকটি দল চলে গেছে, আরেকটি দল আসছে, আরেকটি, এইভাবে। কিন্তু এই পালা বদলের আমরা সরকারই দেখেছে জনগণ। মোহাম্মদ আতিকুর রহমান আতিক, যেটি খোয়েম ভাই সর্বশেষ বললেন যে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া, দুটি বিষয়। একটি হচ্ছে যে নির্বাচনে যে ধোঁয়াশা ছিল, যেটি খোয়েম ভাই বললেন যে সেনা প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে তা কিছুটা হলেও কেটে গিয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষে এই সময়ে নির্বাচন কতটা সম্ভব এবং ধোঁয়াশা আদৌ ছিল কি বা কেটে গেল কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচকবৃন্দ, আজকের সুপ্রিয় অগণিত দর্শক এসএ টিভির। বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রস্তাবনা, যেটা আজকের আলোচনার মুখ্য বিষয় নির্বাচন নিয়ে, তো তার আগে যে খোয়াম ভাই যেটা বললেন যে সেনাপ্রধান 18 মাসের একটা সময়রেখা বলেছেন উনি রয়টারের সাথে এক সাক্ষাৎকারে। আমি সেনাপ্রধানের এই যে অভিব্যক্তিটাকে আমি স্বাগত জানাই, কারণ আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু জনগণের পক্ষের একজন লোক। কারণ এবারের যে আন্দোলনটা ছিল, এই যে বিগত সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এটা শুরু করেছিল কিন্তু ছাত্ররা প্রথমত কোটা বৈষম্য এবং সেই কোটা নিয়ে প্রথম যখন তারা শুরু করে, পরবর্তীকালে যখন এই আন্দোলনটা তুঙ্গে যায় এবং অনেক ছাত্র জনতা শ্রমিক এই আন্দোলন করতে গিয়ে মারা যায়, তখন এদেশের আপামর জনতা কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায়। যখন বেসিক্যালি এই আন্দোলনটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, আমি যেটা বুঝাতে চাচ্ছি, এটা রাজনীতিক কোনো দলের কর্মসূচিও ছিল না, কিন্তু জনতার দাবি, এই 18 কোটি মানুষের দাবি, আর তার সাথে ছাত্রদের এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই যে জনতার কাতারে সেই দিন সেনাপ্রধান তিনি কিন্তু তৎকালীন, আপনারা অবশ্যই জানছেন, সবাই জানে যে তৎকালীন যে পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে জনতার বিরুদ্ধে গুলি চালানোর জন্য, কিন্তু এই বীর সেনারা অস্বীকার করেছে জনতার বিরুদ্ধে তারা গুলি চালাবে না। যার কারণে এই যে আন্দোলনের ফসলটা অনেক ত্বরান্বিত হয়েছে এবং সেনাপ্রধানকে ধন্যবাদ তার যে মুখ্য ভূমিকার জন্য। এবারও সারা দেশে যে একটা ধোঁয়া ছিল, কবে নির্বাচন হবে, কবে এই সরকার, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়র গভর্নমেন্ট যে আসছে, অন্তর্বর্তী সরকার, তারা কতদিন থাকবে, তাদের কি উদ্দেশ্য বা কি হতে পারে, মিশ্র প্রতিক্রিয়া। সেখান থেকে আমার মনে হয় যে বিশেষ করে রাজনৈতিক দল যারা, তারা কিন্তু নির্বাচনের স্টেক হোল্ডার। নির্বাচনটার মেইন স্টেক হোল্ডার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং তারা একটা যে প্রশ্ন ছিল যে নির্বাচনটা কবে হতে পারে, কি হতে পারে, সেইটার একটা ধোঁয়াশা আমার মনে হয় এখন সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে কেটে যাবে সেনাপ্রধানের এই বক্তব্যে। তবে আমি মনে করি যে 18 মাস সময় এই বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ হবে। কারণ বাস্তবতা হলো এই যে আমাদের বিগত 50 বছরের এই স্বাধীনতায় এই দেশটা আমরা একটি দল ক্ষমতায় আসছে, আরেকটি দল চলে গেছে, আরেকটি দল আসছে, আরেকটি, এইভাবে। কিন্তু এই পালা বদলের আমরা সরকারই দেখেছে জনগণ। কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যে একটা সরকার দরকার, যে সরকারটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই যে প্রায় 6 কোটি নতুন ভোটার যারা যুবক, তারা কিন্তু বিগত নির্বাচনে ভোট দিতে পারে নাই। আপনার এক সময় দিনের ভোট রাত হয়ে গেছে, এক সময় ভোট
তারা দিতে গিয়ে দেখে তার ভোট অন্যরা দিয়ে ফেলেছে। সুতরাং এই যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন, এবং দেশকে এই যে এবারের আন্দোলনে জনতার যে আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের মাধ্যমে এটার প্রতিফলিত হোক, সেটা একটা মিনিংফুল সরকার আসুক। সেই জন্য মানুষ যে প্রত্যাশা করে যে এই দেশ হবে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, টু দ্য পিপুল, এটা জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধি হয়ে। আচ্ছা, যেমন আপনি যেটি বললেন যে জনগণের যে সরকার হবে, যেটি মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই পরিবেশ বা সেই ক্ষেত্র তৈরিতে তো সময় লাগবে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এখানে রোড ম্যাপ দিতে হবে আমাদের প্রধান উপদেষ্টা এবং বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্ট। তারা বলতে হবে যে আমরা স্টেপ বাই স্টেপ এই কাজটা করব, আমাদের টার্গেট আমরা 18 মাসের মধ্যে এটা সম্পূর্ণ করব। এবং সেই ক্ষেত্রে ওনাদের সংস্কারের যে ওনারা যে কাজটা খসড়া করবে সেটার প্রস্তাবনা নিয়ে ওনারা সকল রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। বসার পরে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে তখনই যখন একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে। আর এটা কন্ডাক্ট করতে গেলেই এখানে প্রয়োজন একটা নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন ভারতের যেমন সেশনের একটা সবাই উদাহরণ দেয় যে সেখানে নির্বাচনটা নিরপেক্ষ হচ্ছে। আমাদের জনগণ আকাঙ্ক্ষা যে এমন একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করবে, যে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। সেখানে দেখা গেছে অতীতে সেনাবাহিনীকে একটা উদাহরণ হিসেবে রাখা হয়েছে, বাইরে টহল দিচ্ছে কিন্তু তারা ভোট কেন্দ্রে যেতে পারছে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। এবং সেখানে ভিতরে ওখানে পতিত সরকারের কর্মীরা শিল মেরে ভোট বাক্সে ঢুকাচ্ছে, সেখানে ভোট কারকুপি হচ্ছে, ভোট ডাকাতি হচ্ছে, পুলিং এজেন্ট নিয়োগ, প্রিসাইডিং অফিসার নিয়োগ, প্রত্যেকটা দলীয়করণ হয়েছে। সেই জন্য আমার কথা হচ্ছে যে বিএনপি বলক, জাতীয় পার্টি বলক, প্রত্যেকটা দল চায় যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, ভোটের মাধ্যমে জনগণ বেছে নিবে কাকে তারা আগামী দিনে দেশ পরিচালনা করে। এবং এখানে কিন্তু আরেকটা কথা বলি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে শুধু নির্বাচনটাকে সামনে দেখে চললে হবে না, কারণ পাশাপাশি এটাও দেখতে হবে মানুষ কিন্তু কি পরিবর্তন চায়। সেটা হচ্ছে মানুষ কিন্তু ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে একটা অর্থনৈতিক পরিবর্তন চায়, এবং সেটা আমরা অর্থনৈতিক মুক্তিটা মনে করি যে মানুষ যেরকম স্বাধীন ভূখণ্ড পেয়েছে, এবার আন্দোলনে মানুষ একটা স্বাধীনতা পেয়েছে, বলতেছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, ঠিক তেমনি মানুষ আশা করছে বাক স্বাধীনতার পাশাপাশি মানুষদের অর্থনৈতিক মুক্তি। এবং আমরা যেটা দেখছি যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, বিভিন্ন সংস্থা তারা কিন্তু এগিয়ে আসতেছে। ডক্টর ইউনূস সাহেব একজন নোবেল লরিয়াল, তার সাথে সারা বিশ্বের নেতৃবৃন্দের সাথে একটা সম্পর্ক। আমরা আজকে দেখলাম বাইডেনের সাথে তার আলোচনায় সরকার সমর্থন দিয়েছে, এই তথ্য ইন্টারিয়র গভর্নমেন্ট এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জনগণের পাশে আছে। সেই ক্ষেত্রে আমি বলি যে এইটাকে সুযোগকে কাজে লাগানো দরকার। আমরা একটা নির্বাচন করলাম আর দেশে সরকার পরিবর্তন হলো, এটা আমরা চাই না। সাধারণ জনগণ চায় অর্থনৈতিক মুক্তি এবং মিনিংফুল গণতন্ত্র, সুশাসন এবং ভোটের অধিকার।